পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও বাড়ছে সীমান্ত উত্তেজনা। দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন, গুলি বিনিময় আর ড্রোন হামলার খবর এখন আন্তর্জাতিক সংবাদ। কিন্তু যদি এই উত্তেজনা একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়, তাহলে কে জিতবে? আজকে এই ভিডিওতে আমরা দেখব পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধশক্তি, অস্ত্রভান্ডার, সেনাবাহিনীর সংখ্যা এবং বাস্তবিক যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ। পাকিস্তানের সামরিক শক্তি। পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ। এর প্রতিরক্ষা বাহিনী বর্তমানে বিশ্বের 7 নম্বর সেনাবাহিনী হিসেবে পরিচিত। 2025 সালের তথ্য অনুযায়ী সেনা সদস্য সংখ্যা প্রায় 6,50,000, সক্রিয় সদস্য রিজার্ভ ফোর্স প্রায় 5 লক্ষ, ট্যাঙ্ক 3,800, আল খালিদ এবং আরও নানা অনেক কিছু। আর্টিলারি প্রায় 3,000 ইউনিটের বেশি, নৌবাহিনী 120টির বেশি, যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন সহ বিমান বাহিনী প্রায় 900 যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে F-70 থান্ডার এবং F-16 মিরাজ 5 ইত্যাদি। মিসাইল সিস্টেম শাহিন, ঘাউরি, নাসার, বাবুর এবং ক্রুজ মিসাইল, যেগুলি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। পাকিস্তানের আর্মি বাজেট প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। এবার আমরা জানতে চলেছি আফগানিস্তানের সামরিক শক্তি। আফগানিস্তান বহু বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটি সম্পূর্ণভাবে তালেবানের নিয়ন্ত্রণে। তবে যুদ্ধের অভিজ্ঞতা ও পাহাড়ি অঞ্চলে সেনা, তালেবান মিলিটারি ইউনিট, আনুমানিক 2 লাখ সদস্য, ট্যাঙ্ক খুব সীমিত, প্রায় 50টির মতো পুরনো সোভিয়েত যুগের T-55 ও T-62 ট্যাঙ্ক, যুদ্ধবাহিনী, কিছু পুরনো হেলিকপ্টার ও A-29 সুপার টাকানো আছে, কিন্তু রক্ষণাবেক্ষণের সমস্যা। আর্টিলারি সীমিত সংখ্যা, মিসাইল সিস্টেম কার্যত অনুপস্থিত। আফগানিস্তানের মিসাইল নেই। বাজেট প্রায় $500 মিলিয়ন, অত্যন্ত সীমিত। তবে আফগানিস্তানের শক্তি তার যুদ্ধের অভিজ্ঞতা এবং জনগণের সহায়তা, মানসিকতা তাকে অনেক যুদ্ধ থেকে। যদি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে শুরুতেই পাকিস্তানের বড় সুবিধা থাকবে, কারণ তাদের কাছে আছে আনুমানিক বিমান, ভারী ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। কিন্তু আফগানিস্তানের যুদ্ধ কৌশল ভিন্ন। তারা পাহাড়ি অঞ্চল, গুহা এবং গ্রাউন্ড অ্যাম্বুশ ব্যবহার করে যুদ্ধ করতে পারে, যেখানে পাকিস্তানি সেনারা প্রবেশ করলেও আফগান যোদ্ধাদের গেরিলা কৌশলের কারণে লড়াইটা অনেক কঠিন হবে। যদি পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হয়, তাহলে পাকিস্তান প্রথমে এয়ার স্ট্রাইক করে সীমান্তে তালেবানের ঘাঁটি ধ্বংস করার চেষ্টা করবে। দ্বিতীয় ধাপে স্থল সেনা প্রবেশ করবে, কিন্তু সেখানে আফগান গেরিলা যুদ্ধ শুরু হবে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, পাকিস্তানের অর্থনৈতিক চাপ বাড়বে, কারণ তারা ইতিমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে। এই দুই দেশেই মুসলিম ভাই রাষ্ট্র। যুদ্ধ মানে ধ্বংস, মৃত্যু আর দুর্ভিক্ষ। দুই দেশের মানুষ বছর পর বছর ধরে যুদ্ধের কষ্ট ভোগ করছে। আমাদের প্রার্থনা, পাকিস্তান ও আফগানিস্তান যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের সীমান্ত সমস্যা সমাধান করে। যুদ্ধ নয়, দরকার শান্তি ও যদি যুদ্ধ হয়, আপনারা মনে করেন কে জিতবে, কে এগিয়ে থাকবে এই যুদ্ধে? আপনারা কমেন্টে বলে যান।